হ্যালো, নমস্কার সবাইকে। শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? এই দেখো আমরা অনেক ভালো আছি। আর আমরা ভালো আছি বিধায়ী আমাদের আমরা বসে গিয়েছি পিঠা বানানোর জন্য। ওই দেখো উনি কুলি পিঠা দিচ্ছে, আমি এখানে বেল দিচ্ছি। কুলি পিঠাটা টোয়াটা বেলছি। আর এই যে দেখো পিঠেটা হয়ে গেছে, সিদ্ধ করে এখানে নামানো হয়েছে। আর ওই পাশে অন্য একটা পিঠার জন্য ওই যে কতটা ময়দা, মানে গুঁড়োটা আর কি সুন্দর করে রাখা হয়েছে। ওই দেখো এখানে যে নারকেলের পুরটা করে না কুলি পিঠার, সেইটা ওই যে থালায় দেখা যাচ্ছে। এই দেখো পিঠেগুলো তৈরি করে ওরা রেখেছে। আর ওইখানে যে তোমাদের আমি আবার দেখাচ্ছি যে এখানে কি আছে। এখানে হচ্ছে সে খেজুর পিঠা হয় এক প্রকারের, সেইটার জন্য ময়দা মানে আটাটা কি বলে চালের গুঁড়ি আর কি মাখিয়ে রেখে দিয়েছে। ওই দেখো ওদিকে মা আর কি পিঠেটা নামাবে এখন, ওই সিদ্ধ পিঠেগুলো। দেখো এখন আমি চলে আসলাম আবার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো পিঠেটা খুব সুন্দর করে, মানে আমাদের বড় বউ যে আছে না, ছোটো বউ, ওরা খুব ভালো করে ঠিক আছে কুলি পিঠাগুলো করতে পারে, আর আমি পারি না। এই দেখো আমার ছেলেটা চলে এসেছে খাবার জন্য, ওর আর কি। আর এই দেখো ঘরে আমাদের 3-4 জন লোক ছিল, খবর দেখছিল, নিউজ আর কি যেটা, সেটা দেখছিল সবাই। আর আমরা এখানে কাজ করছিলাম। দেখো কুলি পিঠাটা কি দারুণ। এই দেখো কি বড় একটা পিঠে, ও বাবা, ওই একটা পিঠে খেলেই আর খাইতে হবে না। এই দেখো এবার খেজুর পিঠে আমরা এই যে বানিয়ে বানিয়ে রেখেছি। এই দেখো এই যে করেছি, দাঁড়াও ঠিক করে দেখাবো। এই দেখো কাছের থেকে দেখছো, এই দেখো এই দেখো বোঝা যাচ্ছে, মানে আমি দেখেছি তো সামনে, এই জন্য আমি বুঝতে পারছি, তোমরা হয়তো বা বুঝতে পারবে না। এই দেখো কুলি পিঠা এখন হয়ে গেছে এগুলো করাই। দেখুন পাটিসাপটা পিঠেটা করেছে, আমাদের ভাষায় এগুলোকে কুলি পিঠা পাটিসাপটা পিঠেই বলে। এখন কোথায় কি বলে আমি জানি না, ঠিক আছে, তার জন্য সরি, জানি না তো। আমাদের ভাষায় পাটিসাপটা পিঠা বলে দেখেই আমি তোমাদের কাছে জানালাম যে এটা পাটিসাপটা পিঠে। তো দেখো একবার কেমন করে পাটিসাপটা পিঠেটা বানানো হয়। সবাই অবশ্যই জানো, কেন জানবে না, আমার মতো সত্য সবাই অকম বানা। এই দেখো এখানে কুলি পিঠাটার ঢাকনাটা আমি খুলে দিলাম, ধোয়া উঠছে, হয়নি, এই জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। এই দেখো এদিকে যে বাটারটা গলানো ছিল, দুধ, হালকা জল, চিনি, লবণ দিয়ে ওইটা গোলানো হয়েছিল। আর চালের গুঁড়িটা আর ওই মানে একটু ঘন ব্যাটারটাই করে দিতে হবে। দেখো বড় বউকে দেখাচ্ছি, একটু ঘন ব্যাটার করে আমি দিয়ে দিলাম ননস্টিক কড়াইতে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন একটু ঢেকে রেখেছি যাতে করে সুন্দর করে সিদ্ধটা হয়ে যায় ওখানে, ঠিক আছে। কেন কি সুন্দর করে সিদ্ধ না হলে পরে তো কাঁচা থেকে যাবে, আর খেতেও স্বাদ আসবে না। আর ওইটা গুড়ের পুর ছিল, ওইটা একদম অরিজিনাল 250 টাকা করে কিলো সেই গুড়টা, ঠিক আছে, খেজুরি গুড়, ওইটা দিয়ে করেছে। নারকেলের যে পুরটা হয় পাটিসাপটা পিঠের জন্য সেইটা, আর কুলি পিঠাতেও তো সেই সেম একই গিয়েছে, পুরটা চলে গেছে, ঠিক আছে। এখন উনি হচ্ছে আমাকে বলছিল যে দেখ কত শক্ত হয়ে গেছে। হ্যাঁ, নারকেলের ওই পুরটা ভীষণ শক্ত হয়ে গিয়েছিল। দেখো এবার ওইটা হয়ে গেছে যখনই, তখনই উনি নারকেলের পুরটা দিয়ে এখন পিঠেটাকে ভাঁজ করবে, মানে রোলের মতো, ঠিক আছে। এইটা আমার ছেলের ভাষায় হচ্ছে রোল পিঠা। ঠিক আছে, বাবাই বলে এটা হচ্ছে রোল পিঠা। তো কেমন করে যে ধরেছিলাম ফোনটা কে জানে, দেখাই যাচ্ছে না, হ্যাঁ সরি, এই জন্যই দেখো ওখানে রেখেছিল। আর আমাদের এখানে অল্প তো, মানে লাইটটা ঠিকঠাক করে পড়ে না। এই দেখো এখন আমি তোমাদেরকে সবাইকে নাড়ু দেখাচ্ছি, খাও খাও খাও, কে কে খাবে চলে আসো। দেখো উনি আবার একটা অন্য একটা পিঠে করার জন্য এখানে দিয়ে দিচ্ছে। এখন আমি তেল গরম করে দিয়েছি, এখন এই পিঠেগুলো আমি ভাজবো দেখে আমার তেল গরম। এই দেখো একটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো এখন দিয়ে দিচ্ছি আমি তেলের ভিতর, ফুটন্ত তেলের ভিতর খেজুর পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল, ঝাল না লাল লাল মিষ্টি মিষ্টি আর কি। দেখো পিঠেটা, এই পিঠেটা কিন্তু দুর্দান্ত টেস্টি, ঠিক আছে। তোমরা চাইলে একদিন বাড়িতে বানিয়ে খেতে পারো। এটা নারকেল, চিনি আর হচ্ছে যে গুঁড়িটা হয় সেই গুঁড়ি দিয়ে সুন্দর করে মাখানো ছিল। তো আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থাকবা।